बहुत अहम एक मसला, बहुत ज़रूरी एक मसला। আল্লাহ তাআলা বেটাইন্তরে বহুত বড় এক হক দিছইন। এই যে হক বেটাইন্তর মানা লাগে বেটিনতে, বেটিনতর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে এই কামরে কিতা করছইন, ফরজ করিয়া দিছইন। বেটাইন্তর হুকুম ছাড়া বেটিন চলতে পারতো না। হ্যাঁ, যে বেটিয়ে এই বেটার কথা মানবো, মানিয়া এই বেটার কথা মানিয়া চলবো, এই বেটিরে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করবা, জান্নাত নসিব করবা। অর্থাৎ জান্নাত নসিব যে ৮টা বেহেশতর দরওয়াজা আছে, এই ৮ দরওয়াজা তাকিয়া যে কোনো একটা দরওয়াজা দিয়া বেটি চাইলে হামাইতে পারবো, গুছিতে পারবো। এর বাদর মাত হইয়া থাকলো গিয়া যে বেটি বেটার কথা শুনে না, এই বেটিরে সারা রাত ফরিস্তা হলে কিতা করেন, লানত করেন। আর এই বেটিরে যদিও আইয়া বেটায় ডাক দিছে আর বেটার জরুরত আদায় করছে না, আদায় না করিয়া এই বেটিয়ে আইয়া হুতিছে, রাগ করিয়া আইছে, আইয়া হুতিছে, তো এই বেটির উপরে সারা রাত ফিরিস্তা বলে কিতা করবা, লানত করবা। আর যদি বেটি মারা যায় তাহলে কিতা হইব, জাহান্নামে হইব বেটিটা। এর বাদে ওই মা তো থাকলো এই বেটিরে যে সময় বেটায় হক দিছে, যেহেতু হক বেটার জিম্মাদারি জানেন আছে, বেটির উপরে তুইয়া সারিয়া গেছে কি। আর এই বেটিয়ে যদি একদিন তোরে খিলাল করে, অর্থাৎ এই বেটিয়ে যদি একদিন তোরে ভালো করে দেখভাল করে না, তাই ব্যক্তিগত মন গড়া হিসেবে তাই চলে, যে ১ টাকা জায়গায় ১০ টাকা খরচ করে, এই বেটিরে বললে কিয়ামতের দিন চালিতা নাই। হ্যাঁ, কোনো বেটি না চলে বেটাইন তোরে বড় ছাতা মারা করইন। এই বেটিন তোরে আল্লাহ কইতরা, এই বেটিন তোরে ওলা হো যে ও বেটিন তুমি তাই ছাতা মারা করিও না। যে যদি তুমি তাই ছাতা মারা করো আর বেটা নারাজ হয়ে যদি মরি যায়, তো তুমি তাই জাহান্নামী হয়ে যাইবাই, জাহান্নামও জ্বলি যাইবাই। আর আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আল্লাহ যে হুকুম দিছইন বেঠাইন তোরে, যে বেটিয়ে আল্লাহরে সজিদা করে। আর যদি কোনো হুকুম করা হইতো তে এক বেটিরে সজিদা করবার লাগি কইল না, যে তার স্বামীরে সজিদা করবার লাগি, অতটুক পর্যন্ত আল্লাহ বেঠাইন তোরে হক দিছইন। হ্যাঁ, জায়েজ মোতাবেক যদি কোনো বেটায় যদি তোমারে কোনো জিনিসের কথা হয়, তে তুমি আদায় করতে পারবাই। আর নাজাইজ কথা যদি হয়, তে তুমি আদায় করিও না, এনে কোনো গুণা নাই। গানও যদি হয়, নাচও যদি হয়, নিশা জাতীয় বস্তু যদি খাবার লাগিয়া হয়, তো এটা তুমি না করতে পারবা, কোনো জাতের গুণা হইতো না। হ্যাঁ, শরীয়ত মোতাবেক যা আছে তা যদি তুমি বেটার কথা মানো না, তাহলে তোমার কিতা হইব, গুণা হইব। এর লাগিয়া তুমি কিতা করতে, বেটার কথারে মানতায়, মানিয়া তুমি চলতায়। হ্যাঁ, আবার কইতরা যদি তুমি কথারে মানো না আর না মানিয়া চলো, তে জন্নতর যারা হুর হলাছইন, এই বেটার হুর হলে ও কথা কইতরা, বলে ও বেটি তোমার গেছে এই বেটারে আমানত দেওয়া হইছে, কই একদিন করে লাগিয়া, অর্থাৎ মেহমান দেওয়া হয়েছে, তুমি মেহমানদারি করিলাও বেটার মেহমানদারি করিলাও, আমরার গেছে কয় একদিন করে লাগি করে, তো আমরার গেছে আই যাইব। তুমি যদি এখানে মেহমানদারি করতে পারো, তাহলে তো ও যে বেহেশতি হুর আছেন, ও বেহেশতি হুর তোমার বান্দি হইয়া তোমার কিতা করবা, রইবে। আর তুমি যদি এখানে বেটারে যদি দুনিয়ার মধ্যে কষ্ট দেও, তো তুমি কিতা করা লাগবো, চাওয়া লাগবো। হুর তুমি আর দেখতাইও নাই, বেটা লিয়ে মস্ত করবো, মুজ করবো, সবকিছু করবো। হ্যাঁ, তো ওলা যদি নয় বেটার যদি না করে, যে তুমি অন থেকে হনো যাইতে পারতে না, ওপর থেকে হগরো ওপরে থেকে হবরে তুমি যেতে পারতে না, তো বেটার বিনা উজরে তুমি বিনা কারণে তুমি তোমার বাইয়ের বাড়ি যেতে পারতে না। কতক্ষণ পর্যন্ত স্বামীর হক আছে, তুমি স্বামীর হকরে আদায় করিয়া চলতায়। আর স্বামীর হক আদায় করিয়া চলে আল্লাহ কইতরা যে ৮টা বেহেশতর দরওয়াজা আছে, যে দরওয়াজা দিয়ে তোমার ইচ্ছা ও দরওয়াজা দিয়ে তুমি যেতে পারবা। এর চাইতে বড় আর আমল দুনিয়ার কিটা লাগে।